আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনরে, আজকে সূরা আত-তাগাবুনের 1 থেকে 4 পর্যন্ত কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর তাসবিহ করেছে এমন প্রতিটি জিনিস যা আকাশ জগতে রয়েছে এবং এমন প্রতিটি জিনিস যা পৃথিবীর বুকে রয়েছে। বাদশাহী তারই তো এবং তারিফ প্রশংসা তারই জন্য, আর তিনি প্রতিটি জিনিসের ওপর কর্তৃত্বের অধিকারী। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের কেউ মুমিন, আর আল্লাহ সেই সব কিছু দেখবেন যা তোমরা করে থাকো। তিনি পৃথিবীর আকাশ মণ্ডলকে সত্যতার ভিত্তিতে সৃষ্টি করেছেন আর তোমাদের আকার আকৃতি বানিয়েছেন এবং অতি উত্তম রূপ দিয়েছেন। শেষ পর্যন্ত তোমাদেরকে তারই দিকে প্রত্যাবৃত হতে হবে। পৃথিবী আকাশমণ্ডলের প্রতিটি বিষয় তিনি জানেন। তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো তা সবই তিনি জানেন। তিনি মানুষের হৃদয় সমূহের অবস্থানও জানেন। এই আয়াতগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বুঝাইয়া দিরা। এটা লাগিয়া কি কেউ কেউ কইছেন মক্কির জীবনও আর কি 13 থেকে 14 পর্যন্ত আয়াত মক্কি জীবনও, আর 14 থেকে বাকি মাদানী জীবনও আর কি সূরা নাজিল হইছে। বাট কোন বেশি গান তাসফির হলে আর কি কেউ দুই মত করছেন। কেউ কইছেন খালি মাদানী, কেউ কইছেন মক্কি মাদানী, দুইটাই মিলাইয়া। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এটা মাদানী যুগের প্রাথমিক যুগে হয়েছে না অর্ধেক হয়েছে। এটার মূল বিষয়বস্তু হইল গিটারে আর কি যে ইমান, অনুগত, আল্লাহর আহ্বান এবং উন্নত চরিত্রের শিক্ষা দেওয়া। এই সূরাটার মাঝে কি ইমান আনা, অনুগত করা, গ্রহণের আহ্বান, আল্লাহর যে আল্লাহর উপরে ইমান আনা, সব কিছুর উপরে ইমান আনা, আর কি চরিত্র যে শিক্ষা দেওয়া হয়েছে। পরস্পর একতা প্রথম 4টি আয়াতে নির্বিশেষে সমস্ত মানুষকে সম্বোধন করে বলা হয়েছে। যেমন 5 থেকে 10 আয়াত আর কি সেই পর্যন্ত লোকদের সম্বোধন করে বলা হয়েছে। কোরআনের আহ্বানকে আগ্রহ দেওয়া আর কি, কোরআনরে আগ্রহ দেওয়া। আর 11 আয়াত থেকে শেষ পর্যন্ত আয়াতগুলো কোরআনের আহ্বান করা, মেনে নিয়েছে, তাদের লক্ষ্য করে কথা বলা হয়েছে। নির্বিশেষে সমস্ত মানুষকে সম্বোধন করে একটি সংক্ষিপ্ত বাক্য নির্ময় 4টি মৌলিক বিশ্লেষণ করা হয়েছে। যেমন, হে মানুষ, তোমরা বসবাস করো, জীবনযাপন করছো, মোটেই প্রতিপালকহীন নয় আর কি। যে আমরা যে বসবাস করি, জীবনযাপন করি, এটা আর কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করছেন, সৃষ্টিকর্তার মালিক আল্লাহ, তার প্রশংসা, তাই যে পরিচালক, তাই যে ক্ষমতাশীল অধিকারী, সব কিছু আর কি বুঝাইয়া দিরা এই আয়াতগুলার মাঝে। তিনি সম্পূর্ণ আকি এবং সার্বভৌমভাবে নিখুঁত, ত্রুটিহীন। আল্লাহ লাগি কোনো ভুল করেন না, তাই ত্রুটিহীন। আর সাক্ষ্য দিচ্ছেন বিশ্বজগতের ছোট বড় প্রতিটি জিনিসই, সব কিছুর জিনিসে আর কি সাক্ষ্য দেয় যে আল্লাহ একক, তার কোনো শরিক নাই। আল্লাহ যে সৃষ্টি করছেন সব কিছুই সাক্ষ্য দেয়। দ্বিতীয় লাগে বিশ্বজগতে উদ্দেশ্যহীন নয়। এই যে বিশ্বজগৎ সৃষ্টি করছেন, এটার কোনো উদ্দেশ্য আগে উদ্দেশ্যহীন নয়। এটা একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন। যুক্তিহীন বা অযৌক্তিক নয়। বস্তুত এটা সৃষ্টিকর্তা একে পুরোপুরি সত্যভিত্তিক সংযুক্তিযুক্ত করে সৃষ্টি করেছেন। বিশ্বজগতে একটা অর্থহীন, উদ্দেশ্যহীন তামাশা, একেবারে নিরর্থকভাবে এটি শুরু হয়েছে এবং সম্পূর্ণ অর্থহীনভাবে এটি চূড়ান্তভাবে শেষ হয়ে যাবে। এই ভুল ধারণা তোমরা নির্মিত না হও। যেমন এই বিশ্বজগৎ সৃষ্টি করছেন যে আমাদের যে ধ্বংস হয়ে যাব আর সে বিচার হইতো না, কিচ্ছু হইতো না, এটা আর কি ভুল ধারণা করতা না। এটা যে একটা সৃষ্টি করছেন, এটা একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন।
তৃতীয় আল্লাহ তাআলা উত্তম জীবন আকৃতি দান করছেন, মানুষের যে সব কিছু দান করছেন, মানুষ কুফর আর ইমান দুইটা দিয়া পার্থক্য দিছেন, যে কোনো একটা গ্রহণ করতো মানুষে হয় কুফরির পথ অবলম্বন করে আর নাই ইমান আনে, তো দুইটার পথ অবলম্বন করে, যেটা ইমান আনবো বালা পথ গ্রহণ করব এটারও আর কি পুরস্কার হইয়া গেছেন, আর যেটা বাদ করবো তারা শাস্তির কথা হইয়া গেছেন। আর মানুষদের দায়িত্বহীন নয়, মানুষের দিতইব, এটার কথা আর কি চতুর্থ হইল গীটার কথা আর কি, যে সব কিছুর জবাবদিহিতা হইব, আর সে আল্লাহর সামনে যে যাইবা, সব কিছু যে আল্লাহ বিচার করবা, সব কিছু যে হিসাব লইবা, এটার কথাও কইছেন। তো এই মৌলিক চারটির কথার পর মোড় ঘুরেছে, যে এই চারটা মৌলিক একই জিনিসগুলোর সব কিছু লইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব যে এমনে ছাড়ছেন না, তার লাগে সৃষ্টি করছেন সব কিছু। মুমিন ব্যক্তির কাজ কেবল ইমান আনাই নয়, ইমান আনার পর কার্যত আল্লাহ এবং রাসূলের অনুগত করা, আর তার একান্তই কর্তব্য। অনুগত শিকার বাস্তব অনুসরণ এড়িয়ে গেলে যে ক্ষতির সম্মুখীন হতে হবে সেজন্য নিজেই দায়ী হবে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রকৃতপক্ষে সত্যহীন পৌঁছে দিয়েছেন, দায়িত্ব মুক্ত হয়ে গেছেন। যারা মুমিনের যে কার্যকলাপ করব, তারা সব কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর কি অনুগত শিকার বাস্তবে করতে হইব, আর যে কোনো তাই করতে হইব। তো প্রথমে এত কইলে আল্লাহর তাসবিহ করে এমন প্রতিটি জিনিস, এমন যে জীব জন্তু আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিহ করে। আল্লাহ হইল কি বাদশার মালিক, প্রশংসার মালিক হইল কি আল্লাহ, আর তান প্রতিটি জিনিস হইল কি তান আঁকি থান আওতায়। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টি করছেন, আর আমরা মাঝে আছে নানি মানুষের মাঝে কেউ মুমিন, কেউ কাফির, কেউ আঁকি সব কিছু লেখিয়া রাখছেন। আর পৃথিবীতে আকাশমণ্ডলের সত্যতার ভিত্তিতে সৃষ্টি করেছেন, তোমাদের আকার আকৃতি সব কিছু আকার আকৃতি দিয়েছেন, যে আমরা আকার আকৃতি সব কিছু দিয়েছেন উত্তম রূপে, আর আল্লাহর কাছে যাইতে হইব এটারও কথা হইরা। প্রতিবৃষ্টি বিষয় আল্লাহ জানো, তোমরা যা গোপন করো আমরা অন্তরে যা আছে প্রকাশ করি, যে তা সব কিছু আল্লাহ জানোই, আর মানুষের হৃদয় সমূহের অবস্থানও জানে। আল্লাহ আর কি যেমন মানুষের ভিতরে অন্তরের ভিতরেও কিতা আছে সব কিছু জানোই। তো এই বেশি বেশি করে আর কি যে এই সূরাটার মাঝে আর কি সব কিছু বুঝাইয়া দিছ, আর আল্লাহর প্রশংসা করা বেশি বেশি করি, আল্লাহর যে প্রশংসা করে সব কিছুয়ে, মানুষের চরিত্র কিলাহান, মানুষে কোন পথ অবলম্বন করে, মানুষে বালা পথ অবলম্বন করে যে পুরস্কার পাইব, আর বাদ পথ অবলম্বন করে যে শাস্তি পাইব, এটার কথাও বুঝাইয়া দিছ। জাযাকুমুল্লাহু খায়রান।